সেদিন আমি রক্ত নিয়ে বর্নি স্টারে প্রায় ১ ঘন্টা দাঁড়ানো ছিলাম। এখন এখানে কারো জিত বা হারের বিষয় না। গত ৬ অক্টোবর আমি দুপুরে বনানী স্টারে খাওয়া-দাওয়া করতে যাই আমার একটা ফ্রেন্ড সহ। সে সময় তারা যে কাচ্চি দেয়, কাচ্চির টিকাটার মধ্যে আমি গন্ধ পাই। আমি তাদের কাছে অভিযোগ করলে তারা অভিযোগটা ভালো মতো নেয় না। তারা সেখানে অবহেলা করে। আমি যখন তাদের কাছ থেকে অবহেলা পাই বা খারাপ উত্তর পাই, তখন আমি সেখানে জোরে শাউট করে বলি যে, "আপনাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি। এরকম বাজে সার্ভিসেস তো আমরা প্রত্যাশা করি না। আপনার টিকাটা গন্ধ এটা কেন হচ্ছে?" তখন আরো ৩ জন কাস্টমার আমার সাথে একইভাবে বলে যে তাদের টিকাতেও গন্ধ আছে। তো সেক্ষেত্রে যিনি ম্যানেজার থাকেন তিনি আমাকে ভালো মতো রেসপন্স করেন না। একটা সময় সেখানে একটা অকারেন্স ক্রিয়েট হয়। তাদের যারা স্টাফ তাদের হাতে তারা আমাকে ধাক্কা দেয় বা তাদের হাতে আমি প্রহৃত হই। এরপরে হচ্ছে আমার কপাল ফেটে যায়। আমি সেখানে আঘাতপ্রাপ্ত হই। এরপরে আমি সে বিষয় নিয়ে কুর্মিটোলা হাসপাতালে যাই। বর্নি থানার পুলিশ আমাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করায় এবং তারপরে আমি বর্নি থানায় যেয়ে মামলা করি। মামলা করার পরে তাদের ১১ জনকে বর্নি থানা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তাদেরকে কোর্টে নেওয়া হয়। দরিদ্র ব্যক্তি তারা আমার কাছে ক্ষমা চায় ব্যক্তিগতভাবে। হুম। এমনকি তারা কয়েকজন এসে আমার কাছে পা ধরেও ক্ষমা চায়। আমি তাদেরকে সেক্ষেত্রে যেহেতু খুবই দরিদ্র মানুষ তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারা বলে যে তারা আর কখনো এমন ভুল করবে না। আর সেক্ষেত্রে বর্নি স্টার কর্তৃপক্ষের কাছ থেকেও আমার কাছে ক্ষমা চাওয়া হয়। আমি সেক্ষেত্রে তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি এবং তারা আমার চিকিৎসার খরচ দিতে চায়। আমি তাদেরকে বলি যে, "না, চিকিৎসার খরচটা আমার প্রয়োজন নেই বা আমার কোনো ক্ষতিপূরণ প্রয়োজন নেই।" তার বিপরীতে তারা যাতে ২,০০০ ঢাকা শহরে ২,০০০ এতিমকে তারা যাতে খাবার দেয় একবেলা। তারপর তারা ২,০০০ না দিয়ে তারা মানে সেটা আপনার ১,০০০ এ রাজি সবকিছু হয় এবং মিলে গেছে। সেই বিবেচনায় তাদের সাথে আমি একটা মিউচুয়াল এ যাই। যে কারণে মাথায় আসলো যেমন যে ১১ জন আমাকে সেই ঘটনায় গ্রেফতার হয়েছে তারা দরিদ্র। তাদেরকে ক্ষমা করে দেয়া আমার আগ্রহ। হুম। দেখেছি তাদেরকে ক্ষমা করে দিলে এটা একটা মানবিক দিক। যেহেতু তারা ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে। আর বনানী স্টার কর্তৃপক্ষকে একটা আ বিষয় কি তারা যদি তাদের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয়, তাহলে তারা হয়তো মনে করবে যে তারা জিতে গিয়েছে। এখন এখানে কারো জিত বা হারের বিষয় না। তাদের তাদের একটা বোঝা প্রয়োজন ছিল যে না আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই কারণে আমি বলেছি ১,০০০ এতিমকে আর যেহেতু যারা এতিমখানায় থাকে তারা অনেক বাবা-মা থাকে না। বছরে একবার হয়তো ভালো খাবার পায় না। এখন তারাও যাতে একটা ভালো খাবার পায় বা এই আমার যে রক্ত ঝরেছে সেদিন আমি রক্ত নিয়ে বর্নি স্টারে প্রায় ১ ঘন্টা দাঁড়ানো ছিলাম। যাতে আমার গণমাধ্যম কর্মী বন্ধুরা আসতে পারে বা প্রশাসনের লোক আসতে পারে এবং আমি যাতে সঠিক বিচার পাই। এবং সেই বিচারের জন্য আমি সেদিন ১ ঘন্টা রক্ত নিয়ে আমি অপেক্ষা করেছি। হুম। এবং আমি চেয়েছি সঠিক বিচার এবং এই সঠিক বিচারটা আমি মনে করেছি যে তারা যদি ১,০০০ মানুষকে ১,০০০ এতিমকে খাবার দেয়, সেটা তাদের কিছুটা হলেও বিচার হবে। সব বিচার সৃষ্টিকর্তা করবেন। জি, বর্নি স্টার কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আমি যে লিস্ট দেব, সেই লিস্ট অনুসারে ওনারা এতিমখানায় খাবার পৌঁছিয়ে দেবে এবং সেই লিস্ট অনুসারে মোট ১,০০০ এতিমকেই তারা খাবার পৌঁছে দেবেন এবং আমার দেয়া লিস্ট অনুসারে, আমার দেয়া তালিকা অনুসারে তারা আমার দেয়া নির্ধারিত দিনেই তারা খাবার পৌঁছে দেবে এবং সাথে আমার বন্ধু, গণমাধ্যম কর্মী বন্ধুরা, আমার সহকর্মীরা আমার সাথে থাকবেন এবং আমরা একসাথেই সেদিন খাবার দেওয়ার সময় আমরা থাকবো। আর বাংলাদেশে এই যেমন আজকে বিচারক যিনি ছিলেন কোর্টে, সিএমএম কোর্টে তিনি একটা কথা বলেছেন। তিনি যখন কলকাতায় গিয়েছিলেন তখন তিনি কলকাতায় দেখেছিলেন ডাক্তারের সেখানে হসপিটালের বাইরে লেখা আছে যে, "পেশেন্ট ইস আওয়ার গড।" আমাদের কাছে আমাদের রোগীরা হচ্ছে দেবতা তুল্য। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে এই হাসপাতাল বা রেস্টুরেন্ট বা যেখানে আমরা যাই সেখানে গ্রাহকদেরকে সেই রকম সার্ভিস দেয়া হয় না। এখন আমাদের দেশে ওই সার্ভিসটা বিচারক বলেছেন যে স্টার খুবই বিখ্যাত একটা রেস্তোরাঁ। সেখানে এই সার্ভিসটা আমরা সবাই